আচ্ছা, ফেসবুকে একটু সাউন্ড ওকে আছে কিনা জানাও তো। আসলে আমার পিসি মানে কি বলা যায়, শুরু হচ্ছিল না আর কি, স্টার্ট নিচ্ছিল না। আচ্ছা, ফেসবুক একটু আমাকে জানাও তো সব ওকে আছে কিনা, ওয়েব অ্যাপ জানাবা সব ওকে আছে কিনা। তো আসলে আজকে পিসির ইয়েটা কানেকশানে একটা প্রবলেম ছিল আর কি, এই জন্য অনেক টাইম লাগলো। আমি একটু ফেসবুকে দেখে আসি সব ওকে আছে কিনা। এখন আসলে ডিসপ্লেতে মানে আবার মনিটরে বুঝে যাচ্ছে না। আমি একটু ফেসবুকে দেখে আসি। ওকে, অল ওকে, ফেসবুক অল ওকে। ওয়েব অ্যাপ ওয়েব অ্যাপ কি সব ওকে আছে? ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আজকে লেকচার 9। আজকে আমরা রিডক্স শুরু করে দিব, তবে এর আগে আমরা দুইটা প্রবলেম একটু করে নিব। একটা পার্ট আমাদের শেষ, এইটুক পর্যন্ত যা পড়বো এর উপর থেকে আমরা একটা সিকিউ পাবো পরীক্ষায়। এই কোয়েশ্চেনটা একটু লিখো, এটা খুব 5 স্টার একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু লিখে নাও তো। এই লেখা হয়েছে? এটা হচ্ছে টাইট্রেশন পার্টের মধ্যে, আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারবো একটু ইয়ে পড়লেই। তো বলছে কি, তুমি একটু দেখো, কোয়েশ্চেনটা বুঝতে হবে। ভেজাল মিশ্রিত 3.762 গ্রাম সোডিয়াম কার্বনেট কে পানিতে মিশ্রিত করে দ্রবণের আয়তন 500 ml করা হলো। এর মানে যে তোমাকে 3.6762 গ্রাম সোডিয়াম কার্বনেট বলেছে, এর মানে এর ভিতরে কি তোমার পুরোটা সোডিয়াম কার্বনেট নাকি ইম্পিউরিটিস আছে? এর মধ্যে কিন্তু ইম্পিউরিটিস আছে, ঠিক আছে, এর মধ্যে ইম্পিউরিটিস আছে। এর দ্রবণের 20 ml পরিমাণকে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পুনঃ প্রশমিত করতে 19.24 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। সোডিয়াম কার্বনেটের মধ্যে ভেজালের শতকরা পরিমাণ বের করো। তাহলে আমি আগে একটু জিনিসটা বুঝাই। এই ম্যাথে হচ্ছে দুইটা স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে কি করছে, 500 ml পানি নিছে,
500 ml মানে বুঝতে কারো অসুবিধা থাকার কথা নাই, মানে হাফ লিটার একটা কি, হাফ লিটারের পানি। ঠিক আছে, এর মধ্যে তুমি কি করে দিছো 3.762 গ্রাম বলছে সোডিয়াম কার্বনেট। এটা যদি পিওর সোডিয়াম কার্বনেট হতো আমাদের জন্য ইজি হতো, বাট এটা পিওর সোডিয়াম কার্বনেট না, এর ভিতরে কি আছে, ভেজাল আছে। এটা কি করছো, নিয়ে এটাকে মিশাইছো, ঠিক আছে, বোতলে নিয়ে এই জিনিসটাকে মিশাইছো। এইবার এখান থেকে তুমি কি করছো, 20 ml কনিক্যাল ফ্লাস্ককে নিয়ে নিয়ে নিলা, এটাকে বলা হয় মূল দ্রবণ প্রস্তুতি। একটু বুঝো, ধরো হচ্ছে কলেজে বিশেষ করে বুয়েটে আমাদের যখন একদম শুরু আর কি 1-1-এ, তখন মমিনুল হক স্যার ছিলেন। ল্যাবে যখন গেলাম স্যার হচ্ছে প্রত্যেককে একটা প্যাকেট ধরাই দিছে, ঠিক আছে, কাগজের, ওই যে হক কবির বই আর কি। তোমরা মমিনুল হক স্যারের নাম শুনেছো, শুনেছো কিনা আমি জানি না, স্যারের নাম হচ্ছে শোনা উচিত আর কি। আগে ওনার বইটা যেমন দুইটা বইয়ে ভালো ছিল, একটা হচ্ছে হাজারি স্যার আর একটা হচ্ছে কি মমিনুল হক আর কবির স্যারের, হক কবির বলতো। তো মমিনুল হক স্যার হচ্ছে বুয়েটের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন। আমরা যখন এই যে বুয়েটে গেলাম, বুয়েটে মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টও আছে আর কি, কেমিস্ট্রি ফিজিক্স এইসব ডিপার্টমেন্টও আছে। তো স্যার হচ্ছে লোক হিসেবে ভালো, কিন্তু অনেক রাগী, মানে বিষয়বস্তু ভয়ঙ্কর লেভেলের রাগী। যাই হোক, এটা হচ্ছে প্যাকেট ধরাই দিছে। এই প্যাকেটটা ধরাই হচ্ছে তোমার কি করতে হবে বলো তো, ফার্স্টে গিয়ে প্যাকেটটাকে ওয়েট করতে হবে। যেমন এখানে ওয়েটটা বলে দিছে, তোমার কাজ হচ্ছে কি বলো তো, প্যাকেটটাকে ওজন করে নেয়া একটা ডিজিটাল নিক্তিতে, নিক্তি মানে ব্যালেন্স আর কি। এটা ওয়েট করে নিলে কতটুকু দেখলো 3.762 গ্রাম। এরপর এটাকে কত ml মিশিয়েছে, 500 ml। এটাকে বলা হয় মূল দ্রবণ প্রস্তুতি। ঠিক আছে, 500 ml মানে অনেক। এখান থেকে তুমি কি করলা, কনিক্যাল ফ্লাস্ককে কনিক্যাল ফ্লাস্ককে 20 ml নিলা, 20 ml সোডিয়াম কার্বনেটের দ্রবণ, ঠিক আছে, নিলা। নিয়ে কি করতে গেলা, টাইট্রেশন। এটাকে নিয়ে কি করতে গেলা দেখো তো, টাইট্রেশন। টোয়েন্টি এম এল। আর এখানে দেখো তো কাকে নিছে সোডিয়াম কার্বনেটের সাথে ফাইট করার জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। আমরা একটু পরে ফ্লোতে চলে যাব। এটা কতটুকু লাগছে, 19.24 ml, আর এটার ঘনমাত্রা কত, 0.1 মোলার। ঠিক আছে, 0.1 মোলার বিষয়বস্তু। তাহলে দুইটা, একটা এটাকে বলা হয় মূল দ্রবণ প্রস্তুতি, এটাকে বলা হয় কি টাইট্রেশন। টাইট্রেশন কি পুরো 500 ml নিয়ে করছে, করে নাই, 20 ml নিয়ে করছে। তো টাইট্রেশনের উদ্দেশ্য কি, তোমরা আমাকে এটা একটু বলো, টাইট্রেশনের উদ্দেশ্য কি? এটার আয়তন জানো, গণমাত্রা জানো, এটা শুধু আয়তন জানো, তাহলে গণমাত্রাটা তুমি বের করে নিবা, তাই না? টাইট্রেশন কেন করছো, এটার তো একটা উদ্দেশ্য আছে। এটা হচ্ছে ধরো V1, এটা হচ্ছে কি S1, তাহলে এটা যদি V2 হয়, এখানে S2 কত, এটা তো তোমার বের করতে হবে। এর মানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত। তাহলে এখানে মূলত মারামারিটা হবে কার সাথে, সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের। এটা হচ্ছে কি একটা অ্যাসিড, আর এটা হচ্ছে কি ক্ষারীয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে কি ক্ষার। তাহলে এটা কি হবে বলতো, সোডিয়াম ক্লোরাইড প্লাস একটা সোডিয়াম একটা ক্লোরিনকে পছন্দ করে। এখানে সোডিয়াম কয়টা আছে, দুইটা, তাহলে এখানের ভিতরে এই জিনিসটা কয়টা লাগবে, দুইটা, প্লাস H2CO3, যেটাকে আমরা কি লিখতে পারি, H2O প্লাস কি CO2। ঠিক আছে, H2O প্লাস কি CO2। N1/N2। তাহলে এটাকে যদি আমি ওয়ান কাকে ধরছি, ওয়ান ধরে এটাকে ধরলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ওয়ান ধরলাম, এটাকে ধরো টু ধরলাম। ঠিক আছে, যেহেতু এখানের মধ্যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি ওয়ান দিয়ে চিহ্নিত করছি। তাহলে এবার দেখি বলো তো এটার জন্য কি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট যদি একটা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন কয়টা হবে, দুইটা। তাহলে N1 সমান কি হবে, 2 ইন্টু B1, S1 সমান 2 ইন্টু B2 S2। B1 S1 এর মানে 19.24 ইন্টু 0.1।
0. এবার দেখো তো টাইট্রেশনের উদ্দেশ্য ছিল হচ্ছে আয়তন ঘনমাত্রা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জানো, এর আয়তন জানো, ঘনমাত্রাটা বাইর করা। ঠিক আছে, ঘনমাত্রাটা বাইর করা। এবার এর ঘনমাত্রা বাইর করলে কি করতে পারবা তুমি, মূল দ্রবণটা কত ml, 500 ml। এখানে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে এটা আমরা বাইর করে ফেলতে পারি। S2 সমান 1000 W2 ডিভাইড M2 ইন্টু V2। এর মানে 500 ml এর ভিতর কতটুকু সোডিয়াম কার্বনেট আছে এটা বাইর করবো। তাহলে 0.0481, তাহলে এটা কত, 10⁻³ ইন্টু W2। তাহলে এটা কত হবে, 500। গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে পিওর সোডিয়াম কার্বনেট। অনেকে এই জায়গায় হচ্ছে কনফিউজড হয়ে যাও, আয়তন হচ্ছে 500 বসাবো নাকি 20 বসাবো। 20 হচ্ছে টাইট্রেশন করছো, তুমি যদি 20 বসাও তাহলে 20 ml এর যতটুকু ডাব্লিউ আছে এটা পাবা। তুমি যদি এখানে 500 ml বসাও তাহলে 500 ml এর ভিতরে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে এটা পাবা। তাহলে এবার দেখো তো পিওর সোডিয়াম কার্বনেট কতটুকু, 2.5493 গ্রাম, আর এখানে আছে কতটুকু, 3.7762 গ্রাম। তাহলে ভেজাল কতটুকু, সুতরাং ইম্পিউরিটিস হচ্ছে 3.62 মাইনাস কত, 2.5493, 1.27 গ্রাম। সুতরাং পার্সেন্ট ইম্পিউরিটিস কি হবে, 1.2127 গ্রাম আছে টোটাল কতটুকু এর মধ্যে, 3.762 এর মধ্যে ইন্টু 100। তো এই ম্যাথটা হয়তো অনেকের বুঝতে শুরুতে একটু কঠিন লাগবে, এটার অ্যান্সার সহ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মানে এতটাই পপুলার একটা ম্যাথ। তাই 2 পয়েন্ট কত আসবে, 23। এটা যুগ যুগ ধরে, এটা বইয়ে আছে আমাদের যুগ যুগ ধরে। শুরুতে হয়তো একটু কঠিন মনে হবে, আরেকটা ম্যাথ করলে ইজি হয়ে যাবে। আর আমি যদি কারো বুঝতে কোনো জায়গায় ঝামেলা হয় আমি একবার রিভিউ তো করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে ইজি হয়ে যাবে। এটুকু একটু লিখে নাও তো। ঠিক আছে, তো আমি হচ্ছে এই পার্ট পর্যন্ত একটা এক্সাম নিয়ে নিব। ঠিক আছে, এই পার্ট পর্যন্ত একটা এক্সাম নিয়ে নিব। তোমরা টাইট্রেশন নিয়ে হয়তো কনফিউশন থাকো, এই টাইট্রেশন জিনিসটা হচ্ছে রিডক্স পার্টও আছে। মানে টাইট্রেশন মানে হচ্ছে কি, জানা ঘনমাত্রার সাথে অজানা ঘনমাত্রা। আমরা এখানে যাদেরকে করছি এটাকে বলা হয় অ্যাসিড ক্ষার টাইট্রেশন। ওইখানে আমরা যেটা করব এটা হচ্ছে কি বলতো, জারণ বিজারণ টাইট্রেশন বা জারক বিজারক টাইট্রেশন। এর মানে জারকের সাথে বিজারক। এখানে ধরো জারক নিলাম কনিকের ফ্লাক্সে, তখন কাকে নিব, বিজারককে নিব। ঠিক আছে, টাইট্রেশন করার উদ্দেশ্য কি, টাইট্রেশন একটু লিখো তো, টাইট্রেশন কি, টাইট্রেশন কি, এই কোয়েশ্চেনটা একটু লিখো। ক নম্বরে যদি আসে এটা একটু লিখো, আমি বলছি। ঠিক আছে, ক নম্বরের কোয়েশ্চেন, এই ম্যাথটা আমি রিভিউ করবো, সবাই একটু লিখো। ক নম্বরের কোয়েশ্চেন, টাইট্রেশন কি, টাইট্রেশন কি। তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, ক নম্বরের কোয়েশ্চেন এটা একটু লিখো, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে টাইট্রেশন বলে। কি লিখছো একটু 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 দেখি, নিজেরা বাসার মধ্যে একটু লিখো। ক নম্বরের প্রশ্ন, টাইট্রেশন কি, একটু কষ্ট করে লিখো, পরে দেখবা যে তোমার পরীক্ষার আগে এটা পড়ে যেতে সুবিধা হবে। ক নম্বরের প্রশ্ন, টাইট্রেশন কি, জানা ঘনমাত্রার উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। এর মানে দুইজনের ফাইট দিচ্ছ,
ফাইটটা শেষ হয়েছে কিনা এটা বোঝানোর জন্য আরেকজনকে রাখবে, একটা রেফারি লাগবে। এই রেফারিটা হচ্ছে কি বলতো, ইন্ডিকেটর। ঠিক আছে, যে কি করবে, দুইজনের মারামারি শেষ হলে একজন আরেকজনকে প্রশমিত করা শেষ হলে বা একজন আরেকজনকে ফার্স্ট বলছিলাম নিউট্রিলাইজ করা শেষ হলে ওইটা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বুঝাবে যে খেলা শেষ। ঠিক আছে, তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে টাইট্রেশন বলে। ঠিক আছে, আর চ্যাপ্টার শেষ হতে আর 5টা ক্লাস লাগবে। আজকে 9 নাম্বার, তার 5টা ক্লাস লাগবে, এরপর শেষ। ওকে, এবার দেখি এটা একটু বলো, এটা বুঝছো কিনা। তাহলে এখানের মধ্যে কয়টা পার্ট এই ধরনের ম্যাথে, মুখে বলো কয়টা পার্ট, 2টা পার্ট। ফার্স্টে তুমি কি করলা বলো তো, ফার্স্টে তুমি করলা কি মূল দ্রবণ প্রস্তুতি। এর মানে তুমি একটা কি নিয়ে গেছো, এরকম একটা প্যাকেট নিয়ে গেছো, নিয়ে এটাকে হচ্ছে এখানে মিশাইছো। ঠিক আছে, এখানে মিশিয়েছো, তাহলে এটা হচ্ছে কি বলতো তোমার মূল দ্রবণ প্রস্তুতি। এরপর তোমার ধরো 1/2 লিটার দ্রবণ আছে, এটা নিয়ে কি করতে গেছো, টাইট্রেশন করতে গেছো। টাইট্রেশন যখন করতে গেছো তোমার বলো কয়জনের ভিতর যুদ্ধ দিবা, 2জন। তোমাকে কোয়েশ্চেনে কি বলছে কয়জনের কথা, একজন বলছে সোডিয়াম কার্বনেট আর একজন বলছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি দেয়া, ঘনমাত্রা দেয়া, আয়তন দেয়া 19.24। ঠিক আছে, ঘনমাত্রা দেয়া, এরপর কি দেয়া বলছে 19.24। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটাই দেয়া, B1ও দেয়া S1ও দেয়া। বিষয় বুঝছো। আর টাইট্রেশন করতে যে নিয়ে গেছো অপরপক্ষ সোডিয়াম কার্বনেট, এর কি দেয়া, আয়তন দেয়া। তুমি আমাকে বলো তুমি কি ঘনমাত্রা বাইর করতে পারো কিনা, পারবা। ঠিক আছে, হ্যাঁ কখন সবগুলো দিয়ে দিব। তাহলে হচ্ছে কি তুমি এটা বাইর করতে পারো কিনা এটা দেখবা। তাহলে এই দুইজনের মারামারিতে আমরা দেখি হচ্ছে এটা একটা সমান, এটা কয়টা লাগে, 2টা। অর্থাৎ এটা 2টা হলে এটা কয়টা লাগে, একটা। এই যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 2 হয় এটা কত লাগে, 1। তাহলে টাইট্রেশন পার্টে এটা কিসের জন্য, টাইট্রেশনের জন্য। এটা হচ্ছে কি টাইট্রেশনের জন্য আমরা কি করলাম, n1/n2 সমান 2/1, এখান থেকে এত B1S1 সমান B2S2 আমরা কি বের করে ফেললাম, আলটিমেট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা বাইর করে ফেললাম। এই ঘনমাত্রাটা যদি জানি, আমার এখানে 500 ml দ্রবণ আছে, এটার ভিতর সোডিয়াম কার্বনেট কতটুকু এটা আমি বাইর করতে পারবো। তাহলে M2 আমি কত বসাইছি, 106। 106 কেন বুঝতে পারছো তো, এই 106 কেন বুঝছো, কারণ সোডিয়াম কার্বনেটের মোলার ভর কত, 23 গুণ 2। 23 গুণ 2, অনেকের সময় বাসায় এইসব ছোটখাটো জিনিস বুঝতে সমস্যা হয়। প্লাস কত 12, কার্বনের মোলার ভর 12, প্লাস অক্সিজেন 16 গুণ 3, তাহলে কত আসে 106। তাহলে এখানে হচ্ছে 500 ml এ আমি 500 বছর ডাব্লিউ কত এটা বাইর করে, এটা হচ্ছে পিওর, আমি হিসেব করে যেটা বের করছি। তাহলে আমাকে বলছে হচ্ছে কতটুক ভেজাল মিশ্রিত এত গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে বিশুদ্ধ হচ্ছে এতটুক, ভেজাল কতটুক 3.762 মাইনাস কত 2.5493 গ্রাম। তাহলে বেজালের শতকরা পরিমাণ মানে কি, এত গ্রামের মধ্যে বেজাল আছে 1.2127 গ্রাম। 1 গ্রামের মধ্যে বেজাল আছে 1.2127 ডিভাইড কত 3.762। 100 গ্রামের মধ্যে বেজাল আছে 1.2127 ডিভাইড 3.762 ইন্টু কত 100। বোকা হওয়ার দরকার নেই। আমরা কি করবো বলতো, বেজাল কতটুক, এতটুক, এত হচ্ছে বেজাল, ডিভাইড কত এর মধ্যে, টোটাল এত এর মধ্যে, ইন্টু কত করে দেবে 100। তোমাকে যদি বলে কোয়েশ্চেনে অনেক সময় দেয়, আমরা বেজাল করতে করতে পরীক্ষায় ধরো কোয়েশ্চেন আসে বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত, তাহলে বিশুদ্ধ কতটুক, মানে বুঝো বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত, তাহলে বিশুদ্ধ কতটুক 2.5493 গ্রাম। বিশুদ্ধ কতটুক 2.5493 গ্রাম, কত এর মধ্যে, ডিভাইড 3.762 গ্রাম, ডিভাইড কত বিশুদ্ধ কতটুক 2.5493 ডিভাইড কত 3.762 ইন্টু কত 100%। অথবা আরেক গ্রুপ আছে ওরা হচ্ছে বেজাল এত পার্সেন্ট, তাহলে বিশুদ্ধ কত 100 মাইনাস 32.23%। আরেকটা ম্যাথ করো, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার 5 স্টার দিয়ে রাখো। একজন জিজ্ঞেস করেছো হাইড্রোক্লোরিক 19.24 ml না লাগতেও পারে, না লাগতে পারবে মানে এখানে বলে দিয়েছি হচ্ছে এটাকে প্রশমিত করতে এটার প্রয়োজন হয়, আবার না লাগবে কেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু লাগছে 0.1 মোলার 19.24 ml প্রয়োজন হয়, এর মানে এটা তো লাগছে, লাগবে না কেন আবার। কোয়েশ্চেনটা লিখো, তুমি কোয়েশ্চেন করেছিলে।
1 গ্রাম সোডিয়াম কার্বনকে পানিতে দ্রবীভূত করে কত করছে 500 ml। এইটুক দাগাও, যে যে যার অবস্থান থেকে বাসায় আসো, বাসা থেকে বলো এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে কি। 1 গ্রাম সোডিয়াম কার্বন এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে মূল দ্রবণ প্রস্তুতি। এবার তুমি আমাকে বলো 1 গ্রাম সোডিয়াম কার্বন যে বলছে এটা কি পুরোপুরি পিওর নাকি এর ভিতরে ইম্পিউরিটিস আছে, এর ভিতরে ইম্পিউরিটিস আছে, মানে পিওর নাকি ইম্পিউরিটিস আছে। সাধারণত হচ্ছে ইম্পিউরিটিস থাকে, সাধারণত হচ্ছে ইম্পিউরিটিস থাকে। 1 গ্রাম সোডিয়াম কার্বন কিছু বলে দেয় না ভেজাল আছে কিনা, বিষয় বুঝতে পারছো, কিন্তু তোমাকে বলছে 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে, তো এর ভিতর কি আছে বলতো, ইম্পিউরিটিস আছে, এর মানে এটা পুরোপুরি পিওরিটিস না। এই জন্যই তো আমরা কি করতে গেছি। আর না হয়তো আমার গণমাত্রা আমি এখান থেকে বের করে ফেলতে পারতাম, এটা যদি পিওর হতো, যেমন এটা যদি পিওর হতো আমি শুরুতেই কি করে ফেলতে পারতাম, এস সমান 1000 ডাব্লিউ ডিভাইড টাইম ইন্টু বি, ডাব্লিউ কত বসাতাম 3.762। না, এটা করা যাবে না, কারণ এর ভিতর ভেজাল থাকতে পারে। তোমাকে একটা জিনিস দিচ্ছে, এর ভিতরে ভেজাল থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই দ্রবণ থেকে 50 ml নিয়ে, তাহলে এটা হচ্ছে মূল দ্রবণ প্রস্তুতি। এরপর আমি কিসে গেছি, টাইট্রেশন করতে গিয়ে আমি সোডিয়াম কার্বনেটের কত ml নিছি, 50 ml। প্রশমনের শেষ বিন্দুতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এত এত ml প্রয়োজন হয়। এই তুমি বলো টাইট্রেশন কয়জনের ভিতর মারামারি, তোমরা বলো, ভুল করবে না, 2 জনের ভিতর মারামারি। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন দেয়া আছে, আছে, ঘনমাত্রা দেয়া আছে, আছে, বিষয় বুঝতে পারছো। সোডিয়াম কার্বনেটের টাইট্রেশনের জন্য আয়তন কি দেয়া আছে, আছে, তাহলে B2 লিখে ফেললাম। এবার আমরা আরো চালাক, আমরা পরীক্ষার হলে কি করব বলতো, শুরুতে বিক্রিয়া দিয়ে দিব। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে এবার দেখো তো সোডিয়াম কয়টা আছে, 2টা আছে। তাহলে এখানের ভিতর সোডিয়াম কি লাভার, ক্লোরিন লাভার, এটা কয়টা লাগবে, 2টা লাগবে। তাহলে 2 বিষয় বুঝছো, এই বিষয় বুঝছো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুমি আমি একটু সুন্দর করে লিখে দিই তোমাদের, ঠিক আছে, একটু সুন্দর করে লিখে দিই। এত এর আয়তন, সোডিয়াম কার্বনেটের সোডিয়াম কার্বনেটের S2 আমরা বের করব কিন্তু, ঠিক আছে, ঘনমাত্রা S2 বের করব। তাহলে এবার দেখো তো টাইট্রেশনের জন্য আমরা কি করতে পারি, সমান হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা লাগে সোডিয়াম কার্বনেটের জন্য, একটা সোডিয়াম কার্বনেটের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে 2টা। এটা বুঝো সবাই, এটা বুঝছো ধরে নিলাম। তাহলে এবার দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, N1 সমান 2 ইন্টু এবার দেখো সোডিয়াম কার্বনেটের তুমি কি পেয়ে গেছো, ঘনমাত্রা পেয়ে গেছো। তোমার কাজ ছিল হচ্ছে এর আয়তন ঘনমাত্রা জানো, তাহলে এর কি বের করে ফেলছো, ঘনমাত্রা পেয়ে গেছো। বিষয় বুঝছো না, বিষয় বুঝো নেই, ওকে। এবার একটু দেখো, ঘনমাত্রা যদি পেয়ে যাও সোডিয়াম কার্বনেট, তাহলে আমরা কি লিখতে পারি, সোডিয়াম কার্বনেট 500 ml দ্রবণের ঘনমাত্রা S2 সমান কত, মানে পরীক্ষার জন্য একটু সাজিয়ে দিলাম আর কি, কিভাবে লিখতে পারি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো M2 ইন্টু B2 প্রাইম দিয়ে এটাকে, এটারে যেহেতু আমি B2 দিছি, আমার টোটাল যেটা আছে এটাতে আমি কি দিলাম, B2 প্রাইম, ঠিক আছে, আগেরটাই যেটা করি নি। তাহলে 0.01
তাহলে এটা হচ্ছে 500 ml এর ভিতর পিওর কি আছে, এটা সোডিয়াম কার্বনেট, তাহলে ইমপিউরিটিস, সুতরাং ভেজাল। কারণ আমাকে কি বের করতে বলছে, ভেজালের পরিমাণ। অনেক সময় বলা হচ্ছে ভেজালের পরিমাণ, জাস্ট পরিমাণ, অনেক সময় বলা হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ, অনেক সময় বলা হচ্ছে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের পরিমাণ, অথবা বলা হচ্ছে বিশুদ্ধতার শতকরা পরিমাণ। তাহলে এখানে কি বলেছে দেখো তো, ভেজাল। তাহলে ভেজাল কতটুক, টোটাল ছিল হচ্ছে 1 গ্রাম, পিওর কতটুক 0.53, ভেজাল হচ্ছে 0.47 গ্রাম। তোমরা আমাকে বলো তাহলে শতকরা ভেজালের শতকরা পরিমাণ কত, পার্সেন্টেজ ভেজাল কত, ভেজাল আছে কতটুক 0.47 ডিভাইড কত, টোটাল মোট কত 1 এর ভিতর, তাহলে 100 এর ভিতর ইন্টু 100%, তাহলে কত 40, মানে বুঝছো ভেজাল কতটুক 0.47, টোটাল কত এর ভিতর, টোটাল হচ্ছে 1 গ্রামের ভিতর। তাড়াহুড়া করতে গিয়ে এসব ভুল করবা না। 47%, এটুকু একটু লিখে নাও। একাডেমিক টু অ্যাডমিশন, এটা একদম ভালোভাবে মাথায় সেট করে রাখবা। অ্যাডমিশনে গেলে এটা আমাদের জন্য করা আর একটু ইজি হবে। এই জায়গাটা একটু ইজি হবে, আমরা এই জায়গায় বাকি সব সেম, এই পার্টও সেম, এই পার্টও সেম অ্যাডমিশনের জন্য। এটাকে আমরা শুধুমাত্র একটু কি করে দিব বলো তো, এক লাইনে সহজে করে ফেলবো। হয়েছে সবার, একটু জানাও। ওকে, আমি আরেকটা প্রবলেম করি, ঠিক আছে, আরেকটা খুব কমন প্রবলেম করি, এটা অ্যাডমিশনে গিয়েও লাগবে। এখন একাডেমিকে এটা সিকিউতে আমি জানি না এটা একটু কম আসে, বুঝছো, কারণ সিকিউতে আসলে সত্যি কথা বলতে হচ্ছে আমার সিলেক্টিভ কোয়েশ্চেন বেশি আসে, বাট এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেক বছর ধরে পরীক্ষায় মানে আসে আর কি আমাদের বইয়ে। এটা একটু দেখো, কোয়েশ্চেনটা লিখে নাও আগে, এবার একটু চেষ্টা করো তো সবাই কি বলছে, একটু 1 মিনিট চেষ্টা, আগে কোয়েশ্চেনটা লিখে নাও। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি কোয়েশ্চেন লেখার জন্য। অ্যাডমিশনে গেলে এটা 1 লাইনের, ঠিক আছে। এখন আমাদের একটু কাহিনী করে করবো, কারণ এটা একাডেমিক, এখন এইভাবে করলে কাজ হবে না। এবং এইভাবে করলে আরেকটা বিষয়, এই সহজ জিনিসটা তোমাদের মাথায় সেট হয়ে যায়, পরে তোমরা হচ্ছে উল্টাপাল্টা করে দাও, মানে সহজটাই করে ফেলো, করলে 0 পাবা। হয়েছে মনে হয়। কোয়েশ্চেন লিখছো সবাই? এবার একটু নিজে চেষ্টা করো তো, 30 সেকেন্ড কিছু একটা বের করার চেষ্টা করো। কিছু না পারলে ডেটা লিখবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন V1 এত, ঘনমাত্রা S1 এত, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন V2 এত, এরপরে কি বলতো S2 এত। এবার তুমি একটু চেষ্টা করো। কিছু একটা চেষ্টা করো, ঠিক আছে। সাদি বলেছে দাদা আমার প্রায় শর্ট সিলেবাস প্রায় শেষ, আমি কি এখন থেকে মেডিকেলের জন্য ফুল সিলেবাস পড়বো, মেডিকেল কোর্স করব? তোমরা তো 25 প্রি মেডিকেল করো, করো মেডিকেল টার্গেট হলে, ঠিক আছে, শর্ট সিলেবাস প্রায় শেষ হলে। ওটা যারা শেষ না বইয়ের কিছু নেই, তোমাদের আরও টাইম আছে, বুঝছো, আরও 1.5-2 মাসের ভিতর তোমরা সিলেবাসটা আর একটু গুছিয়ে নাও। সিলেবাস আসলে কারোরই 1-1.5 মাসে ভালো শেষ হবে না, বাট ভালো গুছিয়ে নেয় এই জিনিসটা। আমি হচ্ছে আর একটু জিনিসগুলো পড়ে ফেলা, মানে বিষয় বুঝছো, পরে পরে হচ্ছে পরের স্টেজে এগুলো আরও যাতে তুমি ফাইন প্রোডাক্টে নিতে পারো, মানে আর একটু যাতে টিউনিং করে ধাপে ধাপে জিনিসটাকে উপযোগী করো। একটা এইচএসসির উপযোগী করবে পড়াটাকে, আবার অ্যাডমিশনের উপযোগী করবে, এভাবে উপযোগী করবে। আগে হচ্ছে তুমি জিনিসগুলো জেনে নাও, এই চ্যাপ্টারে এই আছে, এই চ্যাপ্টারের বিষয়টা এরকম, আমি বুঝে রাখছি, একবার পড়ে ফেলছি একবার কারো কাছে জিনিসগুলো। ওকে দেখো, আমি ধরো এখানে ঘটনাটা বলি, এখানে কি আছে, ম্যাগনেসিয়াম ধাতুকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো।
এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ভিতর আমি কাকে পিচ অফ ম্যাগনেসিয়াম টুকরা, ঠিক আছে, এখানে কাকে দিয়েছি ম্যাগনেসিয়াম টুকরাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতর। তাহলে ম্যাগনেসিয়ামকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতর মারামারি করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি করবে বলো তো, খেয়ে এখান থেকে হাইড্রোজেন বের করে দিবে আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড করবে, কিন্তু ও পুরোপুরি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে খেয়ে শেষ করতে পারে নাই, যার জন্য আমার ফাইট করতে আরও কার দরকার হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এগেনস্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের দরকার হচ্ছে, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের দরকার হচ্ছে। তাহলে এটার আয়তন ঘনমাত্রা কত দেয়া আছে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন আমি জাস্ট আয়তন না লিখছি না, ঠিক আছে, মানে লিখা কমানোর জন্য 20 ml ঘনমাত্রা ওয়ান মোলার। 20 mlটাকে আমি কি লিখলাম 20 × 10⁻³ লিটার, ঠিক আছে, লিটার, যেহেতু এখানে 3 জন আসতেছে একটু পরে বুঝবো কেন। এখানে B2 কার জন্য, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, হাইড্রোক্লোরিক অ্যাসিড B1 এত B2 এত, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমার V2 S2 কত দেওয়া আছে 0.2 মোলার, ঠিক আছে, 0.2 মোলার। এবার দেখো আমি কিছুই পারি না, আমি যা ডেটা আছে এগুলো লিখছি, এরপরে কি লিখবো বলো তো, বিক্রিয়া লিখবো। বিক্রিয়ায় আমি করলাম কি, ম্যাগনেসিয়ামের সাথে একবার দেখো, মানে কিছুই ধরো পারি না, তাহলে কি করতেছি দেখো, জাস্ট বিগিনার লেভেলে যা যা কাজ করা যায়, মানে যা যা কাজ সহজ কাজ এগুলোই করতেছি। ম্যাগনেসিয়ামের সাথে একবার হাইড্রোক্লোরিক অ্যাসিড মারামারি করবে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরিন লাভার, একটা ম্যাগনেসিয়াম কয়টা ক্লোরিনের সাথে বন্ধন করে MgCl2, তাহলে এখানে এই জিনিসটা কয়টা লাগবে, দুইটা, এখান থেকে হাইড্রোজেন কি হয়ে যাবে বলতো, H2 হিসেবে উড়ে চলে যাবে। তাহলে এবার এখানের ভিতর কে আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মারামারি করার জন্য ম্যাগনেসিয়াম ফাইট করে, ম্যাগনেসিয়াম শেষ, হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ হয় নাই, এর সাথে ফাইট করার জন্য এখন কে আসছে দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড H2O, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড প্লাস কে আসবে বলো তো, H2O। সবগুলো ম্যাথ একটা সূত্র দিয়ে হয়ে যায় অ্যাডমিশন, এটা অ্যাডমিশন না বলে আমি আসলে বলছি না আর কি, তোমাদের দেখিয়ে দিব শর্ট ট্রিক্স পরে, ঠিক আছে, একটা ক্লাসে আমি শুধুমাত্র শর্ট ট্রিক্সটা দেখিয়ে দিব, যাতে তোমার জন্য অনেকগুলো কোয়েশ্চেন MCQ যদি আসে, ইন জেনারেল বড় MCQ আসে না, করাটা ইজি হবে, বা আইডিয়াটা পাবা পরে কীভাবে করবা। তো এবার একটু দেখো তো, তোমরা এখানে বলো এর আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, তাহলে এর মোল সংখ্যা কত হবে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, আমি এই জিনিসটা এখানে না লিখলে ভালো করতাম, বা এটা একটু স্পেস রেখে দিই। এটা তো এখন আমি করতে গেলে ভেজাল হবে, মানে বুঝছো, এটার হচ্ছে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এখানে আমি N1 সমান কি লিখতে পারি, মোল সংখ্যা N1 সমান, বা N অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান B1S1, ঠিক আছে, তাহলে 20 × 10⁻³ লিখে সুন্দর হলো না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের B1 20 ml সবার 20 × 10⁻³ লিটার। 1 মোলার, তাহলে N1 সমান কি হবে,
সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা এদিকে লিখি। এবার তোমরা বলো, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আমি আবার বুঝিয়ে দিব আসলে, মানে আমি মানে একদম দূরে দূরে আঁকাচ্ছি আর কি। এখানে আয়তন ঘনমাত্রা এটা হচ্ছে N1, এখানে হচ্ছে আয়তন ঘনমাত্রা এটা হচ্ছে কি N2। ঠিক আছে, তাহলে এখানে বেশি আছে কে বলো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কে বেশি আছে? ঠিক আছে, কে বেশি আছে দেখো, এই দুইজনের মারামারি করার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসন্দেহে কি একটা নির্দিষ্ট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলছে, তাহলে কে বেশি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড না হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড? HCl কতটুকু বেশি আছে তোমার, 2 × 10⁻³ মাইনাস কত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমনের পর অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড কত হবে, 2 × 1.5 10⁻³ 5 × 10⁻⁴। ঠিক আছে, এইবার দেখো, এই জিনিসটা হচ্ছে কে প্রশমন করছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অবশিষ্ট এত ছিল, ওইটার সাথে ফাইট করছে কে, মূলত ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ওইটার সাথে ফাইট করছে কে, মূলত ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম টুকরার ভর জানতে চাইছে। তুমি এবার দেখে বলো তো কি বলতে পারো এখন, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান কি 1 মোল ম্যাগনেসিয়াম, এটা কি বলা যায়? এটা দুইটা ফাইট করে কার সাথে বলো তো, একটা ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে তুমি কি এটা বলতে পারো, বিক্রিয়া হতে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কি হয় তোমার 1 মোল ম্যাগনেসিয়াম। এবং এটা দুইটা হলে এটা লাগে কয়টা, একটা। তাহলে এটা টোটাল কয় মোল আছে, ইকুইভ্যালেন্ট কি হবে 1/2 ইন্টু এত। ঠিক আছে, অথবা আমরা এটাও বলতে পারি 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান কি 1 মোল ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা কত হবে, এটা যদি বুঝতে কঠিন হয় তুমি একটু দেখো জিনিসটা। তাহলে বা এটা সমান এমনও লিখতে পারি, এখানে কত হবে 2.5 × 10⁻⁴ মোল ম্যাগনেসিয়াম। আমি এটার বিকল্প একটা ওয়েও দেখাচ্ছি, 2.5 × 10⁻⁴, আমার লাগবে গ্রামে, 1 মোলের ভর কত 24 গ্রাম। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে অনেকটা মুখস্থ থাকবে, এগুলো একদম কমন ম্যাথ। ঠিক আছে, 0.006 আসে মনে হয়, 6 × 10⁻³ গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে আরেকটা লিখতে পারো, ধরো এই লাইনটা লিখলা, এখান থেকে কি বুঝতেছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 2 মোল হয় ম্যাগনেসিয়াম হবে কত, একটা। এটা যদি 100টা হয় এটা হবে 50, এটা যদি 20টা হয় এটা হবে কয়টা, 10টা। এটা যদি 1 কোটি হয়, বুঝো নাই, এটা 2টা থাকলে এটা হয় একটা, এটা 4টা থাকলে এটা কয়টা হবে 2টা, এটা 6টা থাকলে এটা কয়টা হবে 3টা, এটা 10টা থাকলে এটা কি হবে 5টা, এটা 5টা থাকলে এটা কয়টা হবে 2.5টা। বিষয় বুঝছো, এটা 1 কোটি থাকলে এটা কত হবে 50, এটা 1 লাখ থাকলে এটা কত হবে 50,000। এটা আছে কতটুকু 5 × 10⁻⁴। সুতরাং n অফ ম্যাগনেসিয়াম কত হবে, n অফ ম্যাগনেসিয়াম হবে এটার অর্ধেক, -4 মোল।
সমান কত গ্রাম আসবে, এত গ্রাম, মানে বিকল্প করতে পারি ওইটা। এটুকু বুঝছো কিনা একটু জানাও তো। অ্যাডমিশনে গেলে এটা কি করবা জানো, খুব মজার একটা জিনিস দেখে এখানে। তাহলে ফাইট হবে কার সাথে কার, হাইড্রোক্লোরিক অ্যাসিড একদিকে, একদিকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে একজনের সাথে দুইজনের ফাইট হবে। আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লিখলাম হচ্ছে ইভিএস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান, আমি অ্যাডমিশনে লিখে দিব ইভিএস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, প্লাস ইভিএস অফ ম্যাগনেসিয়াম। এটা এক লাইনই হয়ে যাবে, আমি এখন বুঝাচ্ছি না, আমি এমনি জাস্ট লিখছি, ঠিক আছে। এটা ধরো 1 এর জন্য তুল্য সংখ্যা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বি কত, 20 আর 0.1, এটা হচ্ছে 1, এটার জন্য তুল্য সংখ্যা, ই দিয়ে বুঝে তুল্য সংখ্যা। আমি জাস্ট দেখানোর সাথে দেখাচ্ছি, বিষয় বুঝছো? মানে এই জিনিসটা হচ্ছে 7.5 ইন্টু 0.2। এই চ্যাপ্টার অ্যাডমিশনে গিয়ে তোমাদের নতুন করে জাস্ট হচ্ছে জাস্ট ই দিয়ে, এটা আমি দেখাই দিব এখানে, হয়তো বিষয় বুঝতে পারছো। একটা ক্লাস আমি চেষ্টা করবো হচ্ছে জাস্ট এটা দেখাই দিতে। রিডক্স পার্টটা হুবহু সেম, নতুন কিছু নেই এখানে, হচ্ছে ম্যাথগুলো হুবহু সেম, কিছু হচ্ছে আমরা এক্সট্রা ম্যাথ করবো আর কি অ্যাডমিশন। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের জন্য তুল্য সংখ্যা দিলাম 2, তো 1000 W, যেহেতু এখানে কি লাগছে ভর, m ইন্টু ভি, ভি কাটা m হচ্ছে 24, ডাব্লিউটা আমরা বের করব। তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লিউ বের করি, দেখো এক লাইনে হয়ে যাবে। ঠিক আছে, 6 ইন্টু 10⁻³ কত, -3 ডাব্লিউ সমান এখান থেকে। অনেকে আবার ধরো ডিসকাশন গ্রুপে বা ইয়েতে বলবো হচ্ছে এটা বুঝি নেই, এটা কি তোমাকে বুঝেছি? এটা আমি জাস্ট দেখালাম অ্যাডমিশনে আমরা ম্যাথটা এইভাবে করে ফেলবো, অত লিখালিখি বাদ, আমরা হচ্ছে কি সহজে হয়ে যাবে জিনিসটা, এটা বোঝানোর জন্য করছি, বিষয় বুঝছো? জাস্ট আমি একটা ধরন দেখাতে। একাডেমিকে তুমি কি করবে, দুইটা বিক্রিয়া দিয়া প্রদত্ত ডেটা দিবে, প্রদত্ত ডেটা থেকে এর একবার মোল সংখ্যা বাইর করছো হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বাইর করছো, দেখছো হাইড্রোক্লোরিক অ্যাসিড মোল সংখ্যা বেশি, তাহলে এর সাথে ফাইট করার পর, অর্থাৎ এত দ্বারা প্রশমনের পর অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড কত, এটা বাইর করলাম। এটা যদি এত হয়, এটার সাথে ফাইট করছে কে, ম্যাগনেসিয়াম, তাহলে এটার যদি এত মোল লাগে, ম্যাগনেসিয়ামের লাগবে হচ্ছে এর অর্ধেক, কারণ এটা দুইটার জন্য এত লাগে, বা এটার 2 মোল সমান ইকুইভ্যালেন্ট ম্যাগনেসিয়াম 1 মোল, তাহলে এটার এত মোল ইকুইভ্যালেন্ট কি হবে, হাফ ইন্টু, মানে বুঝো না, 1/2 ইন্টু 5 ইন্টু 10⁻², এইভাবেও করতে পারি, অথবা কি এটা এত লাগছে, তাহলে ম্যাগনেসিয়াম কি হয়ে যাবে, ওটার অর্ধেক হবে, ওখান থেকে ইয়ে দিয়ে গুণ দিয়ে 24 দিয়ে হয়ে যাবে। তোমরা বুঝছো কিনা একটু জানাও তো, এই জিনিসটা বুঝতে পারছো একটু জানাও। ওই ব্যাপারে যারা আছে, সাবা, এরপর তুহিন, তাসনিয়া, মোহাম্মদ, এরপর আব্দুর রহমান, স্নেহা, অমিত, ওকে। ওকে, আরেকটা ম্যাথ করাই, মানে হচ্ছে খুঁটিনাটি যে কয়েকটা ম্যাথ দেখি, এটা একটু লিখো। কোয়েশ্চেনটা লিখে নাও। কাঠটির আণবিক ভর বের করতে বলছে, ঠিক আছে। কোয়েশ্চেন লিখছো সবাই? তো এবার দেখো, অনেকে এই জিনিসটা দেখে হচ্ছে ভয় পাও, এক আটটু। তো এখানে কি এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার মানে কি বলতো?
এক অম্লীয় ক্ষার মানে কি, এই ক্ষারটা একটা অম্লকে খাবে, একটা অম্লকে খাবে মানে এর ভিতরে কি আছে বলতো, মনোহাইড্রোক্সি। এর মানে যেমন ধরো কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এর ভিতরে ওএইচ আছে কত, এক অম্লীয়, এর মানে এটা কি করবে, একটা অম্লকে খাবে। তাহলে এর ভিতরেও একটা অম্লকে খাওয়ার জন্য অস্ত্র আছে কি বলতো, একটা ওএইচ, সোডিয়াম হাইড্রোক্সাইড। যেমন কি হতে পারে বলতো, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এইসব ক্ষার কি তোমার এক অম্লীয়। ঠিক আছে, এক অম্লীয়। তো বলছো হচ্ছে এত গ্রাম বরের কোনো এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে কতটুকু করছে, 250 ml করছে। এটা হচ্ছে ক্ষারের সিনারিও, ক্ষারের মধ্যে কতটুকু নিছে, 250 ml হচ্ছে টোটাল। ঠিক আছে, কত গ্রাম দ্রবীভূত করছে এটা বলে দিছে, 3.375 গ্রাম। বিষয় বুঝছো? ওই দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন ঘনমাত্রা তোমাকে দেয়া আছে, বলেছে খাতটির আণবিক ভর কত। তো আমি ধরো একদম যদি বোকা শোকা হয় তাহলে কি করব, ফার্স্ট হচ্ছে ডেটাগুলা লিখবো ক্ষারের, এক অম্লীয় ক্ষারের। ক্ষারের W1 সমান কি দেয়া আছে, এর মানে ভর, আমি এটা আর লিখলাম না আর কি সামনে, 3.375 গ্রাম। পানিতে দ্রবীভূত করে V1 কত দেয়া আছে, 250 ml। ঠিক আছে, V1 কত দেয়া আছে, 250 ml। ঠিক আছে, ওই দ্রবণকে সম্পূর্ণ, এখানে আর কিছু দেয়া আছে, ওর এমটা জানতে চাইছে, ওর M1 জানতে চাইছে। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডে আসো, অ্যাসিডের আয়তন কত দেয়া আছে, V2 সমান S2 কত দেয়া আছে, 1 মোলার। তো একজনের আয়তন ঘনমাত্রা জানো, আরেকজনের আয়তন জানো, তুমি তাহলে কি বাইর করে নিবা বলো তো, ঘনমাত্রাটা বাইর করে নিবা। মানে বুঝো নাই, টাইট্রেশন করছো তুমি, মারামারি কয়জনের, দুইজনের, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অম্লীয় ক্ষার, এর আয়তন ঘনমাত্রা জানো, এর আয়তন জানো, তাহলে তুমি কি বের করবা, ঘনমাত্রা বাইর করবা। তাহলে তুমি কি কোনো বিক্রিয়া দিবা বোর্ড পরীক্ষায় নাকি দিবা না। সিকিউতে একটু কম আসে, বাট খুবই ইম্পর্টেন্ট, এমনি অসংখ্যবার আসছে বিভিন্ন, আগে যখন সিকিউ ছিল না ডিরেক্ট ম্যাথ করতে দিত, এটা অসংখ্যবার আসছে। তো এক অম্লীয় ক্ষারকে আমরা কি ধরে নিলাম, MOH, এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, একটা প্রতীকী বিক্রিয়া লিখলাম। তাহলে এর সাথে এ কি করবে, একের সাথে এক ফাইট করবে, তাহলে এটা হবে কি MCl প্লাস H2O। আবার তুমি বলতে পারো এক অম্লীয় ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ওটাও ধরে করতে পারো। তাহলে এবার দেখো তো এখানে কি হবে, N1 বাই টাইট্রেশনের জন্য, ফর টাইট্রেশন 1/1। B1 হচ্ছে কত, 250। S2 কত, 0.27। ঠিক আছে, এটা তাহলে S1 সমান কি হবে, S1 সমান আমরা লিখতে পারি 1000 W1। ঠিক আছে, W1 হচ্ছে কি করব আমরা, দেয়া আছে এখানে 3 M1 বের করব, B1 কত দেয়া আছে 250। M1 হচ্ছে 50। একটু আমাকে জানাও তো বুঝছো কিনা। এগুলো মনে হয় মোটামুটি, এগুলো করতে গেলে আমি দেখছি স্টুডেন্টদের একটু মনোযোগী হলে তুমি
একবার না বুঝলে কোনো সমস্যা, একটু মনোযোগী হলে দেখবো হচ্ছে জিনিসটা মাথায় সেট হয়ে যায়, জিনিসগুলো কি করতে চাইতেছো। কোন বেস ধরে আব্দুর রহমান জিজ্ঞেস করেছে রিয়েকশন দিব, তো আমি কি ধরে নিলাম MOH। তাহলে এবার তোমরা বলো, ধরো পরীক্ষায় এটা না দিয়ে অ্যাডমিশন বা হোয়াট এভার কোনো একটা এক্সামে বা স্যার তোমাকে টেস্ট করতে কলেজে ধরো এটা জিজ্ঞেস করলো একটা ক্লাসে, এটা করে দিতে, এক অম্লীয় ক্ষারের জায়গায় দ্বি অম্লীয় ক্ষার দিলা, তাহলে কি হবে? ধরো দ্বি অম্লীয় ক্ষার দিলা, তাহলে কি হবে? তাহলে এখানে MOH দিবা না, তুমি কি দিবা বলো তো? MOH2। এর ভিতরে ওর ভিতরে জিনিস কয়টা আছে তাহলে বলো তো? দ্বি অম্লীয় ক্ষার MOH2। তাহলে এটা একটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা বিক্রিয়া করবে? দুইটা। তখন N1/N2 সমান কি হবে? 1/2। ঠিক আছে? হ্যাঁ, M2OH না, MOH2, M2H, হ্যাঁ MOH2। ঠিক আছে, যদি দ্বি অম্লীয় দিয়ে দেয়। তো এরকম আমি আরেকটা ম্যাথ, হাজারি স্যারের বইয়ের ম্যাথ এটা, আরেকটা ম্যাথ হচ্ছে আমি তোমাদের এক্সারসাইজ দিয়ে HW দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিজেরা করে নিবে। আমি কয়টা ম্যাথ করাইছি একটু আমাকে জানাবা, ঠিক আছে? টোটাল এটা ম্যাথ হয়েছে, তাহলে তোমারও একটা হিসাব থাকতো। এই চ্যাপ্টার আমি সাধারণত সব মিলে হচ্ছে প্রায় কত 80টার মতো ম্যাথ কাভার হয়, বুঝছো? 80টার মতো ম্যাথ তো হচ্ছে করাই। আমার ওই অফলাইনে শিট আছে, তো আমি সেজন্য নাম্বারটা বলতে পারি। ছোটো ম্যাথগুলোকে তো আর কাউন্ট করছে, এগুলো কেমন না যে কাউন্ট করে যায় নাই তা না, বিষয় বুঝছো? এরকম হবে। মানে এখন পর্যন্ত কত হয়েছে সেটা জানাবা, বাকিটা আমরা রিডক্সে বেশি, রিডক্সের ম্যাথগুলো একদম ইজি। তো এটা হচ্ছে কি HW, কি দেয়া আছে বলতো? এক অম্লীয় কাজ, সিমিলার টাইপ কোয়েশ্চেন, একদম সিমিলার টাইপ কোয়েশ্চেন। জাস্ট এখানে একটু কি দিয়ে দিছে বলতো? খাটটির 1 মোলার পরিমাণ নির্ণয় কর। এর মানে কি? 1 মোলের পরিমাণ, 1 মোলের ভর M1 কত এটা বের করতে বলছে, মোলার ভর M1ই বের করতে বলছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি দেয়া আছে? আয়তন ঘনমাত্রা দেয়া আছে। ঠিক আছে, এটা HW। তোমরা করে এটা জানাবা গ্রুপে, ডিসকাশন গ্রুপ অথবা ক্যামশিও গ্রুপ, হোয়াটএভার, যে কোনো এক গ্রুপে জানাবা। হয়েছে মনে হয়। এবার আমরা যাচ্ছি এই চ্যাপ্টারের পার্ট টু এ আমাদের টোটাল, ধরো আমি অনেক বেশি পড়াই, আমি অ্যাডমিশনও যা লাগবে, অ্যাডমিশনও মানুষজনে হচ্ছে এইসব জিনিস পড়ে না, বিষয় বুঝছো? এরকম তোমাদের ইকুয়েশনগুলো পড়াবো, বিষয় বুঝছো? সেই জন্য হচ্ছে আমার 5টা ক্লাস লাগে। বা ধরো আমি ছোটো ক্লাস দিলে কোনোটা ধরো 50 মিনিট 1 ঘন্টা করে নিলে হয়তো একটা বাড়লো, ঠিক আছে? তো 14টা ক্লাস ছিল আমার টোটাল, বাজেটটা এরকমের মধ্যে শেষ হয়ে যাবে আজকে, যেহেতু 9 নাম্বার ক্লাস। পার্ট 2 এর টপিক হচ্ছে রিডক্স। রিডক্সের রেট মানে কি? রেট মানে হচ্ছে রিডাকশন। এই পার্ট থেকে কি আসবে বলো তো? একটা সিকিউ, অসংখ্য MCQ, এবং এখানে অ্যাডমিশনে নতুন করে কিচ্ছু পড়ার নেই, কিছুই পড়ার নেই, মানে কিছুই পড়ার নেই। ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কোথাও কিছু পড়ার নেই। রিডাকশন এখানে ফার্স্ট পার্টে কেন বলিনি? ফার্স্ট পেপারে হচ্ছে আমরা মানে কি করবো আরো, তোমার আরও কিছু এক্সট্রা ম্যাথ আমরা করব অ্যাডমিশনে, একটু আর একটু ধরো প্যাচের করাই, আরও কিছু জিনিস ইঞ্জিনিয়ারিং ব্যাচে করাই, ভার্সিটি হলে দরকার নেই। রিডাকশন, অক্সিডেশন। রিডাকশনের বাংলা কি? বিজারণ, বিজারণ বিক্রিয়া। অক্সিডেশনের বাংলা কি? জারণ বিক্রিয়া। তো এটাকে সংক্ষেপে আমরা কি দিয়ে লিখি দেখো? রিডাকশনকে আমরা সংক্ষেপে লিখি RED⁴ বিষয় বুঝছো? অনেক সময় দেখবো হচ্ছে কি এরকম লিখছে, তাহলে তোমার বুঝতে হবে এটা হচ্ছে কি রিডাকশন, বিজারণ লিখছে। মানে কখন স্মার্ট তুমি তো সবার ক্ষেত্রে কি এটা পাবা? এটা হচ্ছে কি মাঝে মধ্যে ধরো দেখবো হচ্ছে কোনো একটা ভালো বই পড়তে গেলা বা কোনো একটা নেট পড়তে গেলে, তাহলে এটা কি? অক্সিডেশন। এটা সংক্ষেপে ধরো এভাবে লিখে দিল অক্সিডেশন। যেমন ধর আমরা কি করি বলতো? নেগেটিভ, নেগেটিভ এই পুরো শব্দটা না লিখে আমরা অনেক সময় এইভাবে লিখে দিই না, নেগেটিভলি চার্জড, নেগেটিভ। এটাকে কি লিখি? মাইনাস দিয়ে বি,
তাই না? এটা মাইনাস দিয়ে লাস্টে কি লিখি ভি পজিটিভ, এটাকে আমরা সংক্ষেপে কি লিখি বলো তো, প্লাস দিয়ে ভি, ঠিক আছে, লাস্টে ভি দিই পজিটিভ। ঠিক সেম অক্সিডেশন রিডাকশন, এটা দিয়ে বুঝছি রিডাকশন অক্সিডেশন এমনি করে লিখি। সিকিউ আসে এখান থেকে, সিকিউ আসে এখান থেকে, একটা সিকিউ পাবা এইটুক। তাহলে 8 নম্বর ক্লাস পর্যন্ত, আজকে তো 9 নম্বর ক্লাস, এইটুক পার্ট পর্যন্ত থেকে একটা সিকিউ, এরপরে 5টা ক্লাস থেকে আরেকটা সিকিউ। যাদের কলেজে প্রি টেস্ট হয়েছে, ম্যাক্সিমাম কলেজে তো হয়েছে, এই চ্যাপ্টার যাদের ছিল ওই সিকিউটা দেখবে একদম কমন আমরা পাবো। তুমি কদিন পর যখন দেখবে কোয়েশ্চেনটা, আর এটা তো একদম কমন। আর কেউ যদি আর্কাইভ থেকে করে ফেলো, মধ্যে নেন আফ, এটা আর্কাইভে অসাধারণভাবে করা আছে। ঠিক আছে, এখন হয়তো আমি আরও কিছু জিনিস প্র্যাকটিস একটু বেশি করাবো, কিছু কোয়েশ্চেনের ক্লাস স্লাইড দেখে ফেললেই হবে। তো একটু দেখো নেগেটিভ, আর এটা হচ্ছে কি পজিটিভ। ও এবার দেখো, লিখো জারণ কি। ক নম্বরের কোয়েশ্চেন ধরো, জারণ কি। জারণ কি এটা আমরা দেখব। এটা লিখো, যে বিক্রিয়ায় কোনো যৌগ অণু, যৌগ মৌল অণু আয়ন, যে বিক্রিয়ায় কোনো যৌগ মৌল অণু আয়ন ইলেকট্রন দান করে তাকে জারণ বিক্রিয়া বলে। লিখো সবাই, ঠিক আছে, একটু কষ্ট করে লিখো জিনিসটা। জারণ বিক্রিয়া কি বা জারণ কি, যে বিক্রিয়ায় কোনো যৌগ অণু আয়ন মৌল, যৌগ কমা হচ্ছে কি মৌল, এরপর হচ্ছে কি অণু বা আয়ন ইলেকট্রন দান করে তাকে কি বলে, জারণ বলে, তাকে জারণ বিক্রিয়া বলে। লিখছো সবাই না বসে আছো? লিখছো। এবার লিখো বিজারণ কি। লিখতে পারছো তো, যে বিক্রিয়ায় কোনো যৌগ অণু, মানে যা যা হয় আর কি, এগুলো এমনি লিখে একটা ভাষা, যৌগ মৌল অণু বা আয়ন ইলেকট্রন দান করে, ফার্স্ট একটু আমরা থিওরি পড়ি, ইলেকট্রন দান করে তাহলে বিজারণ। আরেকটা ক নম্বরের কোয়েশ্চেন লিখো, আরেকটা কোয়েশ্চেন ক নম্বরের কোয়েশ্চেন হচ্ছে বিজারণ বিক্রিয়া কি। তাহলে এটা কি হবে, যে বিক্রিয়ায় কোনো যৌগ মৌল অণু বা আয়ন, বিজারণ কি বা বিজারণ বিক্রিয়া কি। ঠিক আছে, তাহলে যে বিক্রিয়ায় কোনো যৌগ মৌল অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে, বিজারণ বিক্রিয়া বলে। লিখছো মনে হয় সবাই? ঠিক আছে, লিখছো মনে হয়। এবার আরেকটা ক নাম্বার কোয়েশ্চেন যেটা বেশি আসবে, যে বিক্রিয়ায় কোনো যৌগ মৌল অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। জারণ মানে হচ্ছে ছাড়ন। এবার লিখো ক নাম্বারের কোয়েশ্চেন, এটা বেশি ইম্পর্টেন্ট। রিডক্স বিক্রিয়া কি। বিক্রিয়া কি, তাহলে লিখো। এই দেখি কে বলতে পারো, দেখি একটু কমেন্টে জানাও তো, বাসায় তো মুখে বলবা, কমেন্টে একটু জানাও রিডক্স বিক্রিয়া কি। এটার উত্তরটা, এটা সবাই জানে রিডক্স বিক্রিয়া কি। একটা এসএসসি ছেলেরাও বললো, ও মনে হয় বলবো হচ্ছে কি এইটা, কিন্তু এটা গুছাই লিখবা কেমনে, মানে পরীক্ষা এক লাইনে ক নাম্বারের কোয়েশ্চেনটা লিখবা কেমনে, আমি জাস্ট ওইটা জিজ্ঞেস করছি। এটা একটু বলো তো, রিডক্স বিক্রিয়া কি, লিখবাটা কি। জারণ বিজারণ একসাথে হয় একজন বলেছো, মানে লিখবা কি। যুগপৎ হয় বলছে, তো এটা লিখবে কি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং বর্জন হয় তাকে রিডক্স বিক্রিয়া বলে। তাহলে রিডক্স বিক্রিয়া কি বলতো, যে বিক্রিয়ায় ঠিক আছে ইলেকট্রনের গ্রহণ এবং বর্জন হয়, অথবা ইলেকট্রন গ্রহণ এবং বর্জন হয় তাকে রিডক্স বিক্রিয়া বলে। ঠিক আছে, যে বিক্রিয়ায় তাহলে কি হচ্ছে, ইলেকট্রনের গ্রহণ এবং ত্যাগ হচ্ছে তাকে কি বলছে, রিডক্স বিক্রিয়া বলে। তোমরা এটা বলবো না যে জারণ বিজারণ একসাথে হলে রিডক্স বিক্রিয়া, ব্যাপারটা তা না। তোমরা বলবো হচ্ছে কোয়েশ্চেনের উত্তরটা এইভাবে দিবে, তাহলে জিনিসটা আরেকটু মনে হবে কি তুমি রেডি কোয়েশ্চেনটার জন্য। যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং ত্যাগ হয়, গ্রহণ হলে কি হবে, বিজারণ,
গ্রহণ হলে কি হবে বিজারণ, ত্যাগ হলে কি হবে জারণ। যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ হয় তাকে রিডক্স বিক্রিয়া বলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ক নাম্বারের কোয়েশ্চেন, 5 স্টার ক নাম্বারের কোয়েশ্চেন। বুঝতে পারছো তো মনে হয়। এরপর উদাহরণে দিয়ে দিবে হচ্ছে কি সোডিয়াম প্লাস ধরো ক্লোরিন, এরকম একটা উদাহরণ দিয়ে দিলে স্যার তো খুব খুশি। ঠিক আছে, যে তোমার খাতা কাটবে, যে স্যার তোমার খাতা কাটবেন উনি তো খুব খুশি। দেখো এত, তাহলে এখানে সোডিয়াম কি করেছে, সোডিয়াম কি করেছে, সোডিয়াম ক্লোরিন লাভার, ক্লোরিনকে দেখে ও কি করছে টাকা দিছে। কেমনে টাকা দিছে, ও হয়ে গেছে প্লাস, ক্লোরিন হয়ে গেছে মাইনাস। তাহলে এ হচ্ছে দিছে আর এ কি করছে নিছে। তাহলে এরা কি হবে বলতো, জারণ বিজারণ বিক্রিয়া। এটা একটা রিডক্স রিঅ্যাকশন, রিডক্স রিঅ্যাকশন। আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার আরেকটা কোয়েশ্চেন লিখো, ক নাম্বার কোয়েশ্চেন। আগে আমি থিওরিটা একটু বুঝাই দিই তোমাদের। দর্শকায়ন কি? দেখি তোমরা বলো দর্শকায়ন কি। দর্শকায়ন আসলে অনেকে বলে হচ্ছে গুড়াগুড়ি করে, গুড়াগুড়ি করে, গুড়াগুড়ি করে। ও, এটা তো তোমার বুঝতে হবে। মানে দর্শকায়ন কি এটা একটু দেখো তো। স্পেকটেটর আয়ন, স্পেকটেটর, খেলার মধ্যে যেমন কি থাকে দর্শক থাকে, বিক্রিয়ার মধ্যে দর্শক আছে স্পেকটেটর। দেখি এটা বলো তো, এটা ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা কি? অনেকে দর্শকায়ন মনে হবে যে হ্যাঁ মানে ও বুঝে কিছু একটা, জিনিসটা কি আসলে? যারা রিয়েকশনে অংশগ্রহণ করে না। কে বলেছে? আব্দুর রহমান বলেছে যে যে আয়ন রিয়েকশনে অংশগ্রহণ করে না। আর কেউ বলতে পারবে একটু গুছিয়ে, যে আয়তন রিডক্স ঘটায় না। তুহিন বলেছে, গুড, সুন্দর উত্তর দিছে। তুমি এবার দেখো তোমার লেভেলের কোয়েশ্চেনের অ্যান্সারটা সবচেয়ে সুন্দরভাবে কীভাবে দিবা। জারণ বিজারণ বিক্রিয়ায় যেসব আয়ন ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না তাদের দর্শক আয়ন বলে। বিষয় বুঝতে পারছো? জারণ বিজারণ বিক্রিয়ায়, কোয়েশ্চেনটা শুনো, আমি অ্যান্সারটা কি বলছি শুনো, তাহলে কত সুন্দর অ্যান্সার। মানে গাইডের উত্তর না, মনে হবে যে তুমি ভেবে চিন্তা একদম ডিরেক্ট উত্তরটা, মানে একটা জেনুইন উত্তর মনে হবে। কি দেখো তো, জারণ বিজারণ যেসব আয়ন জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না। ঠিক আছে, থিওরি ছোট ছোট কোয়েশ্চেন, ক নাম্বারের কোয়েশ্চেন অনেকে একটু এলোমেলো করে ফেলো, তাই না, এলোমেলো করে ফেলো। তাহলে সেজন্য হচ্ছে আমি, তোমাদের তো আসলে লিখানোর সুযোগ নেই, অফলাইনে আমি হচ্ছে ক নম্বরের কোয়েশ্চেন প্রচুর লিখাই। ঠিক আছে, এটা মানে খুব ভালো একটা জিনিস আমার ক নম্বরের কোয়েশ্চেনগুলো রেডি করে রাখা। তো এখানে একটু দেখো তো এটা কি বলি, তোমাদের তো এখানে সুযোগ নেই, যখন বলি তখন হচ্ছে একটু সুন্দর মতো লিখবে দর্শক আয়ন কি। তাহলে কি বলতো, জারণ বিজারণ যেসব আয়ন জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না, অর্থাৎ যাদের জারণ মানের পরিবর্তন হয় না তাদেরকে দর্শকায়ন বলে। আর উত্তরটা কি হবে, অনেকে বলে হচ্ছে দর্শকায়ন ও বসে আছে কিছু করতেছে না, মানে কি করছে না, ইলেকট্রন গ্রহণ করছে না এবং ত্যাগ করছে না। ঠিক আছে, গ্রহণ করছে না এবং কি করছে না, ত্যাগ করছে না। তাহলে একটু লিখো, যেসব আয়ন, যেসব আয়ন, লিখছো মনে হয়, যেসব আয়ন জারণ বিজারণ বিক্রিয়ায়, যেসব আয়ন জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ করে না, অর্থাৎ যাদের জারণ মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে দর্শকায়ন বলে। ঠিক আছে, তাদেরকে দর্শকায়ন বা স্পেকটেটর আয়ন বলে। ইংলিশ ভার্সন যারা আছো, এর মানে এটা কি করছে বলতো, রিডক্স রিয়েকশনে ইলেকট্রন তোমার কি করছে না, ডোনেটও করছে না, অ্যাকসেপ্টও করছে না। আর এদের কোনো চেঞ্জ দেখবো আমরা, অক্সিডেশন নাম্বার বা জারণ জারণ সংখ্যার মধ্যে কোনো চেঞ্জ দেখবো, কোনো চেঞ্জ দেখবো না। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, সবাই বুঝছো? বুঝছো। আচ্ছা, এবার আমি একটা টেস্ট দিই, দেখো এখান থেকে শুরুতে একটা বিগিনার লেভেল একটা এমসিকিউ দিই, যেগুলো আমাদের অ্যাডমিশনে আসে। জাস্ট একটা মিনিট, আমি দুইটা এমসিকিউ পড়াবো। ঠিক আছে, তোমাদেরকে একদমই ডিস্টার্ব করবো না, জাস্ট দুইটা এমসিকিউ পড়াবো।
এটা হচ্ছে পাশে তোমার দেয়নি আর কি, এটা হচ্ছে কোনো একটা ভার্সিটিতে আছে, এটা আমার এখানে কোয়েশ্চেন থেকে নেওয়া তো, মানে আমি যে এক্সাম নিছি এটা কোনো একটা ভার্সিটিতে আসছে এই কোয়েশ্চেনটা, একটু দেখো এটা কে কে পারো একটু দেখো। বলছে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, এর মধ্যে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে 5 স্টার এমসিকিউ। কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, এটা অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখবা। ঠিক আছে, আমি যে কয়েকটা কোয়েশ্চেন এখানে পড়াবো এগুলো সিলেক্টিভ কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এগুলো। ওকে, তুহিন বলেছো বি, আরো কয়েকজন বি বলছো, তাসনিয়া বলেছে বি। একটু দেখো ক্যালসিয়ামের জারণ মান কত, +2, গ্রুপ 2 এর এলিমেন্ট না, তাহলে কত হবে +2 জারণ মান নিয়ে আমি দেখবা বেশ কিছু প্র্যাকটিস করব তখন জিনিসটা। অক্সিজেন কত, -2 করে, তাহলে মানে বা কার্বনেট কত করে বলো তো, -2 করে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আর অক্সিজেন -6, কার্বন +4। এখানে দেখো তো অক্সিজেন কত করে, -2, কার্বন কত, +2। এখানে দেখো তো অক্সিজেন কত করে, 2 করে, -2 করে, তাহলে কত, -4, এখানে কত, +4। একদম মাথায় ঢুকে যাবে, যারা বোকা হয়তো বাবা হচ্ছে আমার মাথায় ঢুকবে না, এমনি ঢুকে যাবে। ঠিক আছে, তোমার কাছে তো একটু দেখা জিনিসটা, তোমরা হচ্ছে আসলে শুরুতে ছেড়ে দাও জিনিসটা। এবার দেখো তো এখানে কি হবে, Na+Cl-, এটা কি সিলভার প্লাস NO3-, এখানে Na+ই আছে, NO3-, আছে, সিলভার প্লাস আছে। এখানে কি কোনো চেঞ্জ হয়েছে এদের জারণ মানে, প্লাসই আছে, Cl-, সিলভার প্লাসই আছে, নাইট্রেট মাইনাসই আছে। তাহলে এবার একটু এখানে দেখো তো এখানে কি হবে, H+, F-, প্লাস, এটা কি প্লাস। ঠিক আছে, এখানের কত হাইড্রোজেন +1, এটা কত, -2। অক্সিজেন এখানেও কত আছে, -2ই আছে, এর মানে ওএইচ মাইনাস আর কি, ওএইচ চিন্তা করলে মাইনাস। ঠিক আছে, এখানে কারো জারণ মানে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি। এখানে যদি তুমি দেখো এটা কত, +2, এখানে সালফার কত, -2, এখানে অক্সিজেন কত, 2 জন মিলে, একজন কত হয়, -2 করে, তাহলে 2 জন মিলে -4, তাহলে এ কত, +4। এখানে তোমরা বলো সালফারের জারণ মান কত, 0, তাহলে সালফার ছিল কত, +2, এখান থেকে ও কি হয়ে গেছে বলো তো, 0। জারণ মানে চেঞ্জ আসছে নাকি আসে না, একজনের আসলেও হবে, আসছে নাকি আসে না, আসছে, এ ছিল +4, এখান থেকে এ হয়ে গেছে কত, 0। -2 থেকে 0 হয়েছে কেমন, ইলেকট্রন দিয়ে দান করেছে। এখান থেকে কত হয়েছে বলো তো, +4 থেকে 0 হয়েছে কেমন বলো তো, ইলেকট্রন নিয়ে। তাহলে এখানে কি হবে, জারণ মানে চেঞ্জ হয়েছে শুধুমাত্র কোন বিক্রিয়া, এই বিক্রিয়ায়। ঠিক আছে, এই বিক্রিয়ায় জারণ মানে চেঞ্জ হয়েছে, তাহলে এটা কি হবে বলো তো, তোমার রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। এরপর দেখি আমি আরেকটা বিক্রিয়া পড়াই। দেখো এই কোয়েশ্চেনটা আসছে, আগেরটা ছিল ডিইউতে, এটা আসছে সিকেরুয়েটে। 5টা অপশান আছে, তাই না, 5টা অপশান আছে সিকেরুয়েটের কোয়েশ্চেন। সিকেরুয়েট এতদিন একসাথে পরীক্ষা হতো, বিগত কয় বছর, 3 বছর, তাই না, এর আগে আলাদা হতো, এই বছর থেকে আবার আলাদা পরীক্ষায় চলে যাচ্ছে, মানে তোমাদের সময় আলাদা আলাদা পরীক্ষা হবে। এখন থেকে একটু একটু অ্যাডমিশনের কথা শুনবা, কই কী হয় কী বিষয় জিজ্ঞেস করবা মাঝে মধ্যে, তাহলে তোর আর একটু বলা হবে। দেখি এটা বলো, এই কোয়েশ্চেনটা বলছে নিচের কোন বিক্রিয়াটি রিডক্স নয়। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া নয়, নয় বলেছে কিন্তু। অ্যাটেম্প নিবে, অ্যান্সার বললে এখানে কি কোনো ক্ষতি আছে, এখানে আমি তোমাকে তো মানে জাজ করছি না, তাই না, এখানে তুমি অনেকবার এখানে একটু বলার চেষ্টা করবা। এবার দেখো এটার কি আছে, হাইড্রোজেনের জারণ মান কত, 0, এটার কত, 0, এখানে অক্সিজেন কত হয়ে যাবে, -2, যখন যৌগ গঠন করেছে, তাহলে এটা কত হয়ে যাবে, +2, জারণ মানে চেঞ্জ হয়েছে। সিমিলার ওয়েতে গ্যাসিয়াস যখন, তখন এর জারণ মান 0, এর জারণ মান 0, তাহলে এটা কত, -2, এটা কত, +2। ঠিক আছে, এবার আমি আসি, এটা হচ্ছে Fe2O3, এটার মধ্যে যদি জারণ মান হিসেব করি, এটা কত, 0, এখানে কত হয়ে যাবে, -2, এটা কত হয়ে যাবে, -2। আমি আর সবগুলা করে দেখাচ্ছি না আর কি, ঠিক আছে, সবগুলা করে আমি আর দেখাচ্ছি না, এই বিষয় বুঝতে পারছো। তাহলে এগুলোতে কি আসে, জারণ মানের চেঞ্জ আসে, যেমন এখানে কত, +2, এটা কত, -2, এটা কত, -4, 2 জন মিলে, এটা কত, +4, এখানে কত আছে, +2, এটা কত, 2 জন, -6, এটা কত, +4। তাহলে এই বিক্রিয়াটাই জারণ মানে কোনো চেঞ্জ নেই, বাকি সবগুলোতে জারণ মানে চেঞ্জ আসে। যেমন এখানে হচ্ছে কত, -6, তাহলে এখানে কত হবে বলতো, +3 করে +6, আর এখান থেকে এখানে কত হয়ে গেছে জারণ, এর মানে এটাও রিডক্স, সবগুলো রিডক্স, শুধুমাত্র ডি নাম্বারটা কি না, রিডক্স না। কোয়েশ্চেনটা কি খুব কঠিন?
কোয়েশ্চেনটা কি খুব কঠিন তোমরা বলো? মানে জারণ মানের পরিবর্তন হলে এটা কি রিডক্স, জারণ মানের পরিবর্তন না হলে এটা কি না, রিডক্স না। ঠিক আছে, তাহলে আজকে এইটুক থাকুক, নেক্সট দিন আমরা জারণ সংখ্যা নিয়ে শুরু করব। ঠিক আছে, জারণ সংখ্যা নিয়ে শুরু করব। দেখবে একদম ইজি, ক্লাস করলে দেখবে তুমি এই টপিকের এমনি বস হয়ে গেছো। আজকে এইটুক। মাইক চালু করতে বলছেন, ভুল করে কেটে দিয়েছি। যাই হোক, নেক্সট দিন তাহলে মাইক অন করাবো, অপশানটা।